হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে আমি একদম মিষ্টির দোকানের মতো খাস্তা খাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখে নেই। তো দেখো, এখানে প্রথমে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপের মতো ময়দা। তো ময়দা দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন সোডা। তো দেখো, এখানে আমি অল্প একটু সোডা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো লবণ। তো একটু আমি ঘি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন। তো দেখো, তো এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতন দিয়ে দেবো লবণ। তারপরে এখানে দিয়ে দেবো এখন সাদা তেল। তো অল্প পরিমাণে এখানে আমি দিয়ে দেবো সাদা তেল। দিয়ে এখন আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। তো তোমরা চাইলে এটা নাও ব্যবহার করতে পারো, কিন্তু এটা দিলে কালারটা একটু ভালো হবে, ওই জন্য দেওয়া। তো দেখো, এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। তো এখানে ফুড কালার অল্প হয়ে গেছে, তার জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। তো যারা যারা রং পছন্দ করো, বেশি লাল করতে চাও তাহলে দেবে বেশি, আর যারা ভাবো যে একটু হালকা হালকা লাল করবো তারা অল্প দিতে পারো। তো দেখো, এখন আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না ময়দার সাথে তেল ভালো করে মিশে যাচ্ছে। তো এখানে 2-3 মিনিট ভালো করে ময়দাটা মাখানো হয়ে গেছে। দেখো, ময়দাটা কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে মুট করলে। তো দেখো, তারপরে এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে চলো ততক্ষণে একটা ডো তৈরি করে নিই আমরা খাজার জন্য। তো দেখো, এখানে আমার ময়দা মাখানো একদম কমপ্লিট। এখন আমি লেচি কেটে নেব। দেখো কি সুন্দরভাবে একদম নরম নরম করে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ একদম নরম আর সফট। তো চলো এখন খাজার জন্য লেচি কাটানো যাক। তো দেখো, এখানে আমি গোল গোল করে, দেখো এখানে একটা ফিরি নিয়েছি। ফিরির মধ্যে এখানে দেখো এখন আমি কিভাবে বেলে নিচ্ছি তোমরা দেখো। তো এখন আমি এইভাবে করে নিয়ে নিচ্ছি। এখন আমি চলো খাজা কিভাবে তৈরি করি সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, এরকম করে হাতটা আমি দেখো হাত দিয়ে এরকম করে আস্তে আস্তে এইভাবে করে উঠিয়ে দেবো, যাতে ভালোভাবে এটা টেনে চলে আসে। তো দেখো, এইভাবে করে একটার পর একটা করে ভাঁজ করে এইভাবে করে লাস্টে একটু ময়দা দিয়ে আমি প্লেনভাবে একদম ডলে নেব। তো তোমরা দেখতে থাকো। দেখো এইভাবে। তো সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। এখন আমি 2 দিকে ভালো করে একটু ডলনি দিয়ে ডলে দেব। হ্যাঁ, দেখো এইভাবে। তো চলো এক এক করে খাজার জন্য সবগুলো ভালো করে ডলে নিই। তো দেখো, এখানে আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে, ডলা হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। দেখো এই যে কি সুন্দরভাবে আমি কিন্তু সবগুলো বেলে নিয়েছি। তো চলো এখন ভাজার জন্য দেখো এখানে কড়াই গরম করতে দিয়েছি গ্যাসে। তারপরে এখানে কড়াই গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তারপর তেল দেওয়ার পর দেখো এগুলো তেল গরম হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে ছেড়ে দেবো ভাজার জন্য। তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো।
তো দেখো একটা ছান্তা নিয়ে নিয়েছি, এখন আমি ছান্তা সাজে এইভাবে করে উপরে উপরে চিপে দেবো যাতে ভেতর থেকে ভালোভাবে খাজাগুলো ফুলে ওঠে। তো দেখো কি সুন্দরভাবে ফুলে উঠছে, কিন্তু খাস্তা খাজা একদম দোকানের মতো পারফেক্ট খাজা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এইভাবে রেসিপিটা ফলো করে যদি এইভাবে তোমরা বানাও, খুব মুচমুচে একদম দোকানের মতো খাস্তা খাজা কিন্তু তোমরা বানাতে পারবে বাড়িতে খুব সহজেই। দেখো কি সুন্দরভাবে ফুলেছে দেখো। তো আমি একটু মুচমুচে করে নেব যাতে খাজাগুলো একদম খাস্তা একদম মুচমুচে হয়, ওই জন্য আমি আরেকটু কড়া করে ভেজে নেব। তো দেখো রং দিয়েছি, রং ফুড কালার দিয়েছি, তার জন্য দেখো কিন্তু রংটা লাল হয়ে গেছে। তোমরা যদি ফুড কালার ব্যবহার না করো সেই পরিবর্তে কিন্তু হলুদ হলুদ কালার হতে পারে। তো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে, একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। তো এখন এগুলোকে কিন্তু আমি তুলে নেব, ঠিক আছে? এখন এগুলো আমি তুলে নেব। তো এখানে তো খাজা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি তুলে নেব। নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব রস বসিয়ে দেব, যেহেতু খাজাগুলো রসে ভিজোতে ডুবিয়ে দিতে হবে, তার জন্য কিন্তু রস করতে হবে চিনি দিয়ে। তো দেখো ছান্তা দিয়ে ভালো করে কিন্তু খাজাগুলোকে তেল ঝরিয়ে কিন্তু আমি তুলে নিচ্ছি। তো চলো এখন রস করার পালা। তো দেখো এখানে আমি একটা গামলা বসিয়ে দিয়েছি, গামলার মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো এখন জল দেওয়ার পর দেখো এখানে আমি গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম। এখন রসটা কিন্তু ফোটানোর পালা। তো এখন আমি ভালো করে রসটাকে ফুটিয়ে নেব। দেখো রসটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো যখন দেখবো যে রসের সঙ্গে একদম আঙুল দিয়ে দেখবো যে রসটা যখন আঠালো আঠালো হয়ে যাবে, এই দেখো আঠালো হয়ে গেছে, তখন কিন্তু এখন আমি খাজাগুলোকে ছেড়ে দেব। তো এখন এই রসে ডুবিয়ে দেব। তো কীরকম হয়েছে আমার ভিডিওটি আর খাজাগুলো কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে বাড়িতে খেতে পারো রেসিপিটা ফলো করে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।